বাংলাদেশ বিশ্বের অন্যতম দুর্যোগ ঝুঁকিপ্রবণ দেশ। জলবায়ু পরিবর্তনের প্রভাবে দেশের উপকূলীয় জনগোষ্ঠী বারবার প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হয়। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় দেশের প্রান্তিক এবং দরিদ্র জনগোষ্ঠী। এই জনগোষ্ঠীর জীবন ও জীবিকাকে নিরাপদ, সহনশীল এবং টেকসই করতে দিয়াকনিক ক্যাটাস্ট্রফেনহেইফে DKH এর আর্থিক সহায়তায় এবং খ্রিস্টিয়ান কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ CCDPর বাস্তবায়নে খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা ও সুনামগঞ্জ জেলায় স্টেপ অ্যান্ড বিল্ডিং প্রকল্পটি চলমান রয়েছে। প্রকল্পের সহযোগী সংস্থা হিসেবে রয়েছে নবলোক ও অ্যাকশন ফর সোশ্যাল ডেভেলপমেন্ট ASD। প্রকল্পের আওতায় যে কাজগুলো বাস্তবায়িত হয়েছে সেগুলোর মধ্যে একটি হচ্ছে উঠান বৈঠক। কমিউনিটির সদস্যদের মাঝে সচেতনতা বৃদ্ধি করতে এই বৈঠক অত্যন্ত কার্যকর ভূমিকা রাখছে। যে দুর্যোগ মোকাবেলা কিভাবে করতে হবে, কিভাবে সচেতন হতে হবে, কিভাবে নিজেকে স্বাবলম্বী করতে হবে, এই যে উঠান বৈঠকের মাধ্যমে আমরা এগুলো জানতে পেরেছি। গঠিত হয়েছে ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি, স্বেচ্ছাসেবক দল এবং জরুরি সাড়া প্রদানকারী দল। দলগুলো স্থানীয় পর্যায়ে দুর্যোগের আগে, দুর্যোগ চলাকালীন এবং পরবর্তীতে কার্যকর ভূমিকা পালন করছে। আমাদের WDMC কমিটি কিন্তু সচল ছিল না, এই কমিটি কিন্তু সচল হয়েছে এবং এলাকার মানুষের দুর্যোগের পাশাপাশি তাদের জীবনের মান উন্নয়ন নিয়ে আমরা কিন্তু কাজ করে যাচ্ছি। স্থায়ী অবকাঠামো উন্নয়নের মাধ্যমে প্রকল্প এলাকায় দুর্যোগের ঝুঁকি কমেছে অনেকাংশে। দৃশ্যমান অবকাঠামো উন্নয়নের মধ্যে রয়েছে উপকূলীয় এলাকায় নির্মিত দুটি আধুনিক সাইক্লোন শেল্টার, একটি খুলনার দাগপ উপজেলার কালাবগী গ্রামে, আরেকটি বাগেরহাটের ফাঁসিয়াতলা গ্রামে। প্রতিবন্ধী, নারী ও শিশু বান্ধব এই আশ্রয়কেন্দ্রগুলো দুর্যোগকালে নিরাপদ আশ্রয়স্থল হিসেবে কাজ করছে এবং স্বাভাবিক সময়ে বিদ্যালয় হিসেবে ব্যবহৃত হচ্ছে। আজকে এই সাইক্লোনকে কেন্দ্র করে আজকে এখানে তারা পাড়া তৈরি করতে বাধ্য, নতুবা এখানে যদি সাইক্লোন শেল্টার না হতো এই এলাকায় আর মানুষ বাস করতো না, এখান থেকে তারা স্থানান্তর হয়ে অন্য কোথাও চলে যেত। অর্থনৈতিকভাবে ব্যবসা বাণিজ্য করে এই ভবনকে ব্যবহার করে এই এলাকার নিরীহ মানুষ এবং একদম নিম্ন পর্যায়ের মানুষগুলা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে। টেকসই আবাসনের জন্য নির্মাণ করা হয়েছে 57টি দুর্যোগ সহনশীল ঘর। দু জায়গায় সংবাদ পেলে মনের বাড়িতে গিয়ে আশ্রয় নেওয়া লাগতো, ঘর পাওয়ার পরে এখন আর সেইটা করা লাগে না। স্বাস্থ্য ও স্যানিটেশনে গুরুত্ব দিয়ে নির্মাণ করা হয়েছে 120টি জলবায়ু সহনশীল টয়লেট। আমরা এই বাথরুম পাই অনেক সুস্থ সফল জীবন যাপন করতে আছি, আমাকে কোনো রোগ জীবাণু ছড়াইতে আসে না। স্টেপ অ্যান্ড বিল্ডিং প্রকল্পের সহায়তায় দিরাই উপজেলার কাদিরপুর, কলিরতুম এবং টঙ্গর গ্রামে মোট 4টি সুরক্ষা দেয়াল নির্মাণ করা হয়েছে। প্রোটেকশন ওয়াল হওয়াতে আমরা অনেক একটা শান্তি শৃঙ্খলার ভিতরে পড়ছি। আমাদের বন্যা আসলে এখন আর আমাদের ঘরবাড়ি ভাঙ্গা নিবে না, আমরা সুখ শান্তিতে বসবাস করতে পারবো এবং এই প্রোটেকশন ওয়ালটা আমরা অন্ততপক্ষে 50 বছরের মধ্যে আমরা শান্তি শৃঙ্খলা পালন করতে পারবো। প্রকল্প এলাকা শ্যামনগর এবং দিরাইয়ে দুর্যোগ ক্ষতিগ্রস্ত 15 কিলোমিটার সংযোগ রাস্তা মেরামত ও আধুনিকায়ন করা হয়েছে, যা যাতায়াতের পাশাপাশি কৃষিপণ্য বাজারজাতকরণকে সহজতর করেছে। CCDP আমাদের এই রাস্তাটা সংস্কার করে দিয়েছেন, চলাচলের কোনো অসুবিধা হচ্ছে না। পানির সংকট মোকাবিলায় খনন করা হয়েছে 3টি মিঠা পানির পুকুর, স্থাপন করা হয়েছে পরিবার ভিত্তিক 200টি বৃষ্টির পানি সংরক্ষণ ট্যাঙ্ক এবং একটি বৃহৎ সমাজভিত্তিক সংরক্ষণাগার। ট্যাঙ্কিটা পাওয়ার পরে আমার জলের কষ্ট দূর হয়ে গেছে, আমার এখন আর পরের বাড়ি কলস নিয়ে যাওয়া লাগে না। গ্রামের নারী দলগুলো গড়ে তুলেছে নিজস্ব সঞ্চয় তহবিল। আমরা সবাই একত্রিত হয়ে একটা দল গঠন করছি। দলটার উদ্দেশ্য হইল আমরা যে বিপদে পড়ব তার আমরা সাহায্য করতাম। দুর্যোগ ঝুঁকি কমাতে রাস্তার ধারে বৃক্ষরোপণ করা হয়েছে। শ্যামনগরে স্থাপন করা হয়েছে 3টি ওয়াটার ডিস্যালিনাইজেশন প্ল্যান্ট বা RO প্ল্যান্ট। এখন এই প্ল্যান্টটা হওয়ার ফলে আমাদের ক্যারিং খরচ লাগতেছে না, প্লাস আমাদের সময়ও অনেক বেঁচে যাচ্ছে। আমরা এখান থেকে পানি নেওয়ার ফলে আমাদের পরিবারের পিছনে সেই সময়টা দিতে পারতেছি। দিরাই উপজেলায় স্থাপন করা হয়েছে 8টি গভীর নলকূপ।
দুর্যোগ কবলিত জনগোষ্ঠীকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে দেয়া হয়েছে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ও আইজিএ সহায়তা। ফলে ক্ষুদ্র ব্যবসা শুরু করার মধ্য দিয়ে দরিদ্র পরিবারগুলোর অর্থনৈতিক অবস্থার উন্নতি হচ্ছে। সিসিটিভি থেকে সাপোর্ট পেয়ে আমি দোকানটা চালু করছি এবং কেনাবেচা ভালো হয়। কৃষকদের জন্য আয়োজন করা হয়েছে জলবায়ু সহনশীল কৃষি প্রশিক্ষণ ও ইনপুট সহায়তা, যাতে তারা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে নিরাপদ ও টেকসই কৃষিকাজ চালিয়ে যেতে পারেন। প্রকল্প এলাকায় আয়োজন করা হয়েছে দুর্যোগ প্রস্তুতি মহড়া। প্রতি বছর উদযাপন করা হচ্ছে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ও পরিবেশ দিবস। আয়োজন করা হয়েছে মঠগান, নাটক ও লোকগীতির। সিসিটিভি বুড়িগোয়াল ইউনিয়নের জনকল্যাণে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। এত সুনিপুণভাবে এবং পরিচ্ছন্নভাবে জনস্বার্থে জবাবদিহিমূলক কার্যক্রম তারা পরিচালনা করছে, যেটি আমাদের কাছে খুবই আকর্ষণীয় বলে আমার মনে হয়। প্রাকৃতিক দুর্যোগ বারবার আসে, কখনো বন্যা, কখনো ঘূর্ণিঝড় রূপে, কিন্তু প্রতিটি দুর্যোগ মোকাবিলা করে আমরা আবারও নতুন করে শুরু করি। আমরা হার মানি না। আমরা এগিয়ে যাব একটি নিরাপদ, স্থিতিশীল ও জলবায়ু সহনশীল বাংলাদেশ গড়ে তোলার পথে।